ছিলেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শৈশের বড় নাতি বিশ্বনাথ
সেই মহাদেবের করে তুমি শরত হলেন। ওম মহাদেব 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 সর্বদান পঞ্চমকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওটা বৎস বোঝাতো তোমার তো বলছে সন্তুষ্ট আছে যে আমি বর্ষা বৎস কি বর্ষাও তুমি আমার তো বলছে সন্তুষ্ট দেবে। শোনো প্রভু আমাকে দুইখানা বর প্রদান করুন, আমাকে দুইখানা বর প্রদান করুন। বলো বৎস কি বর চাও তুমি? শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু এই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় জন। তথাস্তু বদ্ধ গজাতু। কোন দেবদত্ত দানব মানব তোমায় পরিচয় করতে পারবে না। তবে শোনবদ্ধ কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই হইবে মরণ। আমি পেয়েছি ব্রহ্মপর্যন্ত মরতবর, এরপরে আমি মরামতি করবো আক্রমণ, সত্যজিৎ করবে সত্যজিৎ দেব করি কোথার জনগণ যুদ্ধ তাড়াতাড়ি মহারাজ। শোনো শোনগণ, শিব করে বলিয়ান আমি, শিব করে বলিয়ান আমি পেয়েছি সর্বশক্তিশালী অপরাধের জয়। চলে এবার সেই স্বর্গরাজ্য করিবা আক্রমণ, চলে এবার সেই স্বর্গরাজ্য করিবা আক্রমণ। স্বর্গরাজ্যে আক্রমণ করেছে। এদিকে গজা ছিল ভয়ভীত হয়ে, এদিকে গজা ছিল অত্যাচারে সমস্ত দেবতাগণ ভয়ভীত হয়ে সেই কল্যাণের পথে ঘটছে না গমন। ছিদ্র পথ নাই ছিল
আমরা করি কথা অত্যাচারে সর্বজা থাকতে পারছি না, আমরা করি কথা অত্যাচারে সর্বজা থাকতে পারছি না। চলো চলো আমরা শিখ কল্যাণের পথে করিবে গমন, চলো শিখ কল্যাণের পথে করিবে গমন। সমস্ত দেবতাগণ সেই কোটাসুরের ভয়ে ভীত হয়ে সেই কৈলাসের পথে আগমন করলেন। এদিকে সেই কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ, এদিকে কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ সেই মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গমন। চলি করে দুটা চলি চলাইবে চলি করে দুটা চলি চলাইবে
যাব মরে যাব সোনারে তুই আমাকে ছেড়ে গেলে মরে যাব সোনারে তুই আমাকে আমার পীরা দাদালি গো লোকের ভিড়ে বহুটি কথা খেলি গো পীরা দাদালি গো লোকের ভিড়ে বহুটি কথা খেলি গো সদা গেলি গো কোনে গেলি গো সদা গেলি গো কোনে গেলি আমার পীরা দাদালি গো লোকের ভিড়ে বহুটি কথা খেলি গো আমার পীরা দাদালি গো লোকের ভিড়ে বহুটি গো আবে আর কই যাবে না কোনে করে বাবুর বাবুকে গেলি গো আবে আর কই যাবে না কোনে করে বাবুর বাবুকে গেলি গো কোনে গেলি গো কোনে গেলি গো কোনে গেলি গো আমি আর কই যাবে না আমি আর তারা নৃত্য করতে লাগলে তবে ফেলে দিলে প্রেমের বাথুরা প্রেমের মরম কিন্তু বুঝলি না তোরা কে জানে বধু হবি আমি আগে যদি প্রেম না করিতা ভাই ওই আমি আগে যদি প্রেম না করিতা ওই যেন কুড়ায় করি কামি ছোট কে জানে বধু বিয়ে নাই জানি বধু বিয়ে
সখীগণ তোমরা যাও কৈলাস তোমার তেল হলুদ নিয়েছো, তোমরা যাও কৈলাস তোমার তেল হলুদ নিয়েছো। আমি এখন স্নান করিবারে যাই, আমি এখন স্নান করিবারে যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এই নাও তোমার স্নানের জন্য তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে এসেছি। ওরে সখীগণ তোমরা যাও নিজ কাজে করো গমন, আমি স্নান করে আবার তোমাদের সাথে হইবে মিলন, আবার তোমাদের সাথে হইবে মিলন। তাই মা পার্বতী বলছে একদম নন্দীকে দাঁড়িয়ে রেখে স্নান করছিলাম, একদম নন্দীকে দাঁড়িয়ে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কথাই নন্দীর দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহেশ্বর আমায় স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষিতা নিয়োগ করবো। তাই সে মা পার্বতী সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে। আমি তোর জন্মদাত্রী মা, আমি তোর জন্মদাত্রী মা, আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন। থাকো তুমি কৈলাসপুরের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কৈলাসপুরের দ্বার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। তাই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে গণেশ তিনি সেই কৈলাসপুরের পতাকা দাঁড়িয়ে আছে, তিনি সেই কৈলাসপুরের পতাকা দাঁড়িয়ে আছে। এদিকে ভোলা মহেশ্বর তিনি সেই কৈলাসের পথে করছেন আগমন, তিনি সেই কৈলাসের পথে করছেন আগমন। হে বালক তুমি এখানে, হে বালক তুমি এখানে এই কৈলাসপুরের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম? কোথায় তোমার নাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই আমি পতাকা দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, এখানে কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি তা ছাড়ো, আমি কৈলাসপুর প্রবেশ করবো, আমি কৈলাসপুর প্রবেশ করবো। অসম্ভব, আমার মাতার দেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার আমি কাউকে প্রবেশ করতে দেবো না। অরিদুগ্ধ বলো, অরিদুগ্ধ বলো, এত তর্ক, এত অহংকার তোর, জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটাই আমার
বাড়ি, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে কই দাম ছেড়ে দিবি না? তাহলে কই দাম ছেড়ে দিবি না? না, কিছুতে আমি দাম ছেড়ে দেবো না, কিছু আমি দাম ছেড়ে দেবো না। ঠিক আছে, আমিও দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই গোজা সুরত্বতে তোমরা স্বর্গরাজ্য হয়েছে ছাড়া তাই কৈলাস পর্বত নিয়ে আশ্রয়। তাই বিলম্ব না করো, তাড়াতাড়ি ছুটে এসো আমার কাছে, তাড়াতাড়ি ছুটে এসো আমার কাছে। বলুন দেব প্রধান, বলুন দেব প্রধান, এক্ষুনি কি গোজা সুরেন্দ্র করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো। এই কৈলাসের পথ করো পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো।
একে হেরেছি আমি সামাজিক বালকের জন্য সকলে পরাজিত, সামাজিক বালকের জন্য সকলে পরাজিত। তবে আমি নিজে প্রবেশন করবে সংগ্রাম সবরে, তবে আমি নিজে প্রবেশন করবে সংগ্রাম সবরে। আগে শ্রদ্ধা করি, আগে শ্রদ্ধা করি, তারপরে বয়সে কল্যাণ সত্য করে পরিবালক পরিবালক পরিবালকের করে বলছি প্রাণী যদি বাঁচতে দাও তাহলে আমায় যা ছেড়ে দেয়। সাধ্যতা করে মহাসংগ্রাম করো, সাধ্যতা করে মহাসংগ্রাম করে বাহুলে পরিবালক পরিবালক ফিরে যাইতে জন্য অঞ্চল ছায় মৃত্যু সুতরাং মা জন্য চোখের জল ভিজে মেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তুমি আহ্বান করি, এসো আমি তুমি আহ্বান করি। মহাসংগ্রাম করে কল্যাণ সত্য করে, এই মহাসংগ্রাম করে কল্যাণ সত্য করে, কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইলে মহারণ, এদিকে কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইলে মহারণ, এদিকে কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইলে মহারণ। সেই গণেশের মুন্ড করিল সদন, সেই গণেশের মুন্ড করিল সদন। কি করলে কল্যাণপতি, কি করলে কল্যাণপতি। আমার পুত্র গণেশের মুন্ড করলে সদন, আমার পুত্র গণেশের মুন্ড করিলে। তোমার কোন পুত্র, তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে জন্ম? মনে তোমার মনে তোমার দিনের কথা, পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবু আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হতে করে পুত্রের প্রাণ সঞ্চার করে তাহার অঙ্গে তার নাম দিলাম গণেশ। আমার হিতের মানিককে তুমি করিলে হত্যা, আমার হিতের মানিককে তুমি করিলে হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করব ধ্বংস, আমি সারা বিশ্ব করব ধ্বংস।
পার্বতী স্বামী স্ত্রী হয়ে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী হয়ে যুদ্ধ করলে সংসার অশান্তির বাতাস বই দিও না, সংসারে সংসার অশান্তির বাতাস বই দিও না। শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি মুক্ত ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব করবে ধ্বংস। কালো সেই থেকে কৈলাসের পর বিষ্ণু বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেবরাকে হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য মনতপ্ত, তার জন্য মনতপ্ত। কোথায় নন্দে ভিঙ্গি, কোথায় নন্দে ভিঙ্গি, তোমরা ছোট ছোট তাড়ি আদেশ করলেন, বলো না সনরে নন্দ ভিঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেশ আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর মুখে যাত্রা করো। হ্যাঁ চলো, হ্যাঁ চলো চলো চলো, এই তো এই তো সেই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো, আর আমরা বিলম্ব করবো না, আর আমরা বিলম্ব না। এই তো সেই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো, আর বিলম্ব করবো না। আমরা গজমুন্ড নিয়ে এসেছি, আমরা গজমুন্ড নিয়ে এসেছি। একই একই তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে যাচ্ছি। মনে পড়েছে, মনে পড়েছে এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইলে পূরণ না। ব্রহ্মদেব এই গণেশের গজমুন্ড জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ সঞ্চালন। ওম হ্রিং ক্রিং স্বাহা, ওম হ্রিং ক্রিং স্বাহা, ওম হ্রিং ক্রিং স্বাহা। কে তোমরা, কে তোমরা আমার সরাসরি রক্তে রঙ দিলে কেন, আমার সরাসরি রক্তে রঙ দিলে কেন? ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছদন, তাই রক্তে রঞ্জিত যে তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তবর রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তবর রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। এই হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাথারে রইবে খ্যাত, জগৎ মাথারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা। জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জর পার্বতী পিতা দেবা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জর পার্বতী পিতা
মা ভাই বোনেরা, অর্থাৎ স্বর্গের সূর্যকান্তের জন্য সম্পদের পক্ষ থেকে আমাদের প্রথম ধনিত বলাই রপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।